এত শীত যেহেতু গায়ের ভিতরে তো দুই চারটা জাম্পার কোট দিয়েই দেবে। হ্যাঁ, অতএব একটু শীতের চিন্তা না করে যারা দাঁড়ায় রয়েছেন 30 সেকেন্ডের মধ্যে বসবেন। ওই যে বিশিষ্ট অধিক আনা শুরু করছে, বসেন, বাকিরা বসেন, নাহলে আপনারাও যান। দাঁড়ায় রয়েছে যারা দাঁড়ায় আছেন আপনাদের কি বলছে, বসেন। এই দিনটার জন্য আফসোস করবেন, কিয়ামতের দিন মনে রাখেন। এই সবাইকে সাক্ষী রেখে বললাম, বসে পড়েন, সবাই ঢুকে বসে পড়েন। বসলেই দেখবেন গরম লাগে, ভালো লাগবে। 2 দিন আগে এক মাহফিলে গেছে, শীত তো কয়েকদিন ধরে, এখন রাতের থেকে দিনের মাহফিল গুলোতে কয়েকদিন লোক বেশি হচ্ছে সব জায়গায়। বলে হুজুর লোকজন কম, মন খারাপ। আমারে সান্ত্বনা দিয়ে বলে, হুজুর আমাকে মন খারাপ, আপনিও যদি মন খারাপ করেন কেমন দেখায়। কেন, কি হয়েছে? মানে আমি তখনও প্যান্ডেলে যাই না। বলে শীতের কারণে মানুষ বের হতে পারছে না, প্রচন্ড শীত। আমি বললাম তো সমস্যা কি? লোক সবাই ঘরে বসে বয়ান শুনবে, মাঠে কম, সমস্যা কি? আপনাদের মন খারাপ কেন? মাহফিল আয়োজন করলাম, লোকজন যদি না আসে, সবাই তো আসতে পারবেন, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই তো আসবে। আর যাদেরকে কবুল করবে না, কয়েকবার বলার পরও দেখেন না দাঁড়ায় রয়েছে, আমার বয়ান শুনতে আসছে। আমি বলছি ভিতরে ঢুকে বসতে, আমার কথা মানলো, কথা হয় না, মানলো। যে আমার কথা মানে না, সে আমার বয়ান শুনে কি করবে? সে তো আমার কথা মানেই না। আমি বাকি যে কথাগুলো বলবো এগুলো শুনেও বাকি করবে। যাক, ময়দানে গেলাম, লোক আসলেই কম। অত শীতের মধ্যে পরে আবার লোক আসবে বুঝি নেই, বলায় আর কি। এই 2-3 দিন আগে ওরা মোটামুটি মাঠ ভরল। যেহেতু শীত, এই শীতের মধ্যে আমি আপনাদেরকে বয়ানের আগে একটা বড় বয়ানের সবক দিতে চাই, আপনি যেটা পালন করবেন। সেটা হলো, যারা সামর্থ্যবান তাদের বাসায় তো কম্বল আছে, আছে না নাই? আপনারা দেখেন, এই প্রত্যেক বছর এসে আপনার কথার জবাবের জন্য আপনাদেরকে ঠেলতে হয়। ব্যাপারটা এটা তো আপনাদের সাথে আমার ওয়াদা ছিল না। ওয়াদা ছিল, এবার এসে আমার আর বলতে হবে না, আপনারা মনে রাখবেন। কি ওয়াদা রক্ষা করবেন? মাশাআল্লাহ, আসলেই তো শীত, আমার তো শাল গায়ে দেওয়া লাগে না। ব্যাপারে কি এত শীত কেন? সব ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যারা সামর্থ্যবান তাদের বাসায় কম্বল আছে না খালি গায়ে ঘুমান? আছে। এখানে যারা বসছেন মোটামুটি কি শীতের পোশাক ছাড়াই বসছেন, না প্রত্যেকের গায়ে শীতের পোশাক আছে? আসল ওয়াজ হলো এইটা, পরে যেটা ওটা হলো বকবকানি। প্রত্যেককে একটা ওয়াজ বাস্তবায়ন করতে হবে, খুব কষ্টের না, সহজ। আজকে ওয়াদা করতে হবে, আগামী কালকে আপনার আমার মতো বহু মানুষ আছে যারা একটা চাদর গায়ে দিতে পারে না, আছে না নাই? আপনার আমার মতো বহু মানুষ আছে স্ত্রী সন্তান নিয়ে এই শীতে একটু আরামে বাসায় ঘুমাইতে পারে না। প্রচন্ড শীত, ছেলে মেয়ে কান্নাকাটি করে, নিজেদেরও কষ্ট হয়। বাসায়
ওই যে কার্পেট আছে না প্লাস্টিকের ধরনের, এগুলো দিয়া পরে উপরে লুঙ্গি শাড়ি পুরান এগুলো দিয়ে যে কাঁথা সেলাই করে ওটি গায়ে দিয়া থাকে। বহু মানুষ এই শীতে রাস্তার পাশে আছে, আছে না নাই? আহারে, নিজে শুধু পেট ভইরা খাইলা, পাশের ঘরের মানুষটার কি অবস্থা খোঁজ নিলা না। এটা কি মুসলমানের হওয়ার কথা ছিল? মুসলমানের কাজ হওয়ার কথা ছিল? আমার রাসূল মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলে আমার রাসূল গরীব ছিলেন, কে বলেছে এটা সত্য নয়? এটা কি না? আমার রাসূল গরীব ছিলেন না, রাসূল ধনীদের ধনী ছিলেন, কিন্তু সম্পদ জমা করে রাখতেন না। গালেবান সম্ভবত হুজুরের শেষ হজের সময়, আমার খেয়াল নাই, সম্ভবত হজের সময় আল্লাহ রাসূল 100 উট কোরবানি দিয়েছিলেন। গরিবেরা এটা করে, কথা বলে না, এটা গরিবেরা করে। আমার রাসূল ধনীদের ধনী, আমার রাসূল গরিব না। সম্পদ ছিল, অর্থ ছিল, কিন্তু যা আসতো আমার রাসূল জমিয়ে রাখতেন না, দিয়ে দিতেন। নিজে না খেয়ে অনাহারীদের খাওয়াতেন। নিজে ক্ষুধায় পেটে পাথর চাপা দিতেন, কিন্তু অন্যদের ক্ষুধা আমার রাসূল সইতে পারতেন না। দরদি রাসূল, মায়ার রাসূল, আমরা সেই রাসূলের উম্মত। আমাদের আশপাশে যারা আছে, প্রিয় ভাই, এইটা বড় ওয়াজ। আমার পাশের ঘরে কি খায় না খায় ওইটা খোঁজ নেওয়া। আমি শুধু গোস্ত মাছ দিয়ে খেলাম, বাজারে ইলিশ মাছের কেজি 3000 টাকা, 4000 টাকা। গত কয়েকদিন আগে আমার বাড়িতে মাহফিলে ঢাকা থেকে বড় বড় ওলামায়ে কেরাম গেছেন। চিন্তা করলাম কুয়াকাটা গেলে মানুষ ইলিশ মাছ খেতে চায়, আর ওকে পাঠালাম ইলিশ আছে, বড় ইলিশ লাগবে। 2 কেজি ওজনের একটা ইলিশ পাওয়া গেছে। 2 কেজি ওজনের যে ইলিশ যদি আনতে হয়, 1 কেজির দাম 4500 টাকা। ওই সাইজের মাছটা আনতে হলে 2 কেজিতে আমার 9000 টাকা দিতে হবে। তুমি তবু সেটা কিনে খাও। পাশের বাসায় বছর একদিন ইলিশ চোখে দেখে না, তুমি খোঁজ নিলা না। পাশের বাসায় খাবার পায় না, তুমি খোঁজ নিলা না। তুমি কত রং বেরঙের পোশাক পরো, কত ধরনের সাজগোজ করো, তোমার পাশের বাড়িতে গরিব মানুষ, পোশাক নাই, ঈদের দিন তুমি 10 সেট কাপড় কেন, তোমার পাশের বাসায় ছেঁড়া জামা সেলাই করে, ধৌত করে, স্ত্রী ছাড়াই ঈদগায় যায়, পায়ে যে জুতা ছেঁড়া সেলাই করে নিয়েছে, আর তুমি আনন্দ করো, বিশাল আয়োজন করো। তোমার বাড়িতে লাইনে লাইনে মেহমান আসে, কত আনন্দ। ঘরে ঢোকে, বের হওয়ার সময় দাঁত খুঁজতে খুঁজতে বের হয়। অনেক কিছু খাওয়া দাওয়া করেছে। পাশের বাসায় গরিব মানুষ জানালা দিয়া তোমার বাড়ির অবস্থা দেখে আর চোখের পানি ফেলে কাঁদে। তুমি যদি তোমার অর্থ দিয়া সাধারণ মানুষের কাজে নাই আসতে পারো, যদি খেদমত নাই করতে পারো, তোমার এই সম্পদ দিয়া, অর্থ দিয়া লাভ কি আছে? কোন লাভ? এজন্য আবারও বলি, সবচেয়ে বড় ওয়াজটা আগামীকাল করতে হবে। এখানে যে কয়জন মানুষ আসছেন, 10 ঘরের কথা বলি না,
মাত্র একজন শীতার্ত ব্যক্তিকে আপনার পোশাক আছে, আপনার ঘরে কম্বল আছে, আপনার শীত লাগে না, খোঁজ করলেই দেখবেন এই বালাগঞ্জে বহু মানুষ আছেন যারা শীতের কারণে পুরো শরীর বরফ হয়ে যায়, দিনে রোদ পোহাতে পারে, রাতের অপেক্ষা সামনের রাত চিন্তা করলেই ভয় থরথর করে কাঁপে, কারণ প্রচন্ড শীত, কিভাবে রাত কাটাবো, ছেলে মেয়ে নিয়ে ঘুমাতে পারে না, ছেলে মেয়ে কান্নাকাটি করে, শীতে কষ্ট পায়। আপনার পোশাক আছে, আপনার কম্বল আছে, আগামীকাল প্রত্যেকে সির্ফ একজন ব্যক্তিকে শীতের একটা পোশাক বা একটা কম্বল দিবেন। এই নিয়ত করেন, ওয়াদা করেন। আমি জানি এখানে প্রত্যেকের সামর্থ্য আছে, আমি 10 জনকে দিতে বলি নেই, মাত্র একজন শীতার্ত ব্যক্তিকে, যার শীতের পোশাক নাই অথবা বাসায় কম্বল নাই, খোঁজ নিয়া তাকে একটা শীতের পোশাক অথবা কম্বল দিবেন, শীত বস্ত্র দিবেন। এই ওয়াদা আমার সাথে করলে আমি সামনে বয়ান আগাবো ইনশাআল্লাহ। সবাই কি, এরা নিয়ত না, শুধু ওয়াদা দিতে হবে, শুধু নিয়ত না, কি করবেন কথা হয় না। আবার আইসা তোমরা দাঁড়াইলে আমার যুবক ভাইরা, কেন দাঁড়াইছো, বসতে হবে, জায়গা আছে, আবার ওদিকে দৌড়াই, আবার কতক্ষণ বসে দাঁড়াবে, আবার ওদিকে দৌড়াবে, এইভাবে আর কতকাল চলবে। আর একবার যাইবা আর আসতে পারবে না, আজরাইল থাবা দিয়ে নিয়ে যাবে। নাই ক্ষমতা আজরাইলের নাই, ভাগে ভাগে কই ভাগবা, যাওয়াটা কোথায়, যাওয়ার জায়গা আছে কই? আল্লাহ যদি জিজ্ঞেস করেন একটু শীত দেখে কি বাহানাটাই না করলা। কত মানুষ আছে দেখবেন এই শীতের মধ্যে অজু করতে ভয় পায় না, আছে না নাই? ফজরে উঠতে ভয় পায় না, আছে না নাই? দাঁড়ায় রয়েছেন, এই যে পেশে কি বইলে তো যায় না, এখন ওই কোনায় একটু জায়গা আছে, পানি তো পড়ে না, পড়ে, তাহলে এই কোনাটায় বসেন, এদিকে এই বাম পাশে, আমার বাম পাশে, আপনাদের ডান পাশে। আরে দাঁড়ায় আছেন কেন, বসেন বসেন, লাভ আছে, বসেন বসেন। লাভটা কিয়ামতের ময়দানে বুঝবেন, লসটাও বুঝবেন, আজকে না বুঝলো। আলহামদুলিল্লাহ, আমি বয়নে চাটা খাই না তো, না লাগবে না, আমি নিজেও চা খাই না, কেউ রেফানও সবাইতে দিই না, চাও খাইতে দিই না, বাদামও খাইতে দিই না। আচ্ছা, আলোচকে অনেকে খান, তার প্রয়োজন হতে পারে, অনেক সময় কাশি আসে, কারো গলা ভাঙা থাকে, খেতে পারে, এটা প্রয়োজনে। আমার কাছে অসুন্দর লাগে আর কি, বয়ান তো একটা আহম জিনিস, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বয়ানের সময় সবার ধ্যান ও খেয়ালের সঙ্গে বয়ান শোনা উচিত। যাই হোক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, না আল্লাযী ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর জিকির নিজে করা, শোনা বা দেখা, যে কোনো অবস্থায় মুমিনের কলবে যদি কম্পন সৃষ্টি না হয়, অর্থাৎ জিকিরে আল্লাহর ভালোবাসা, হৃদয়ের পরিবর্তন হবে, কলবের পরিবর্তন হবে। এই যে বসে আছেন, এখন যদি ঠান্ডায় পানিতে গোসল করতে নামেন, শরীরের অবস্থা আর এখনের অবস্থা কি এক থাকে? এখন যদি আপনার শরীরে পানি ঢালা হয়, আপনার অবস্থা পরিবর্তন হবে না? ঠিক তদ্রুপ ভাবে মুমিন তারা আল্লাহর জিকিরে
যাদের কলবের অবস্থা পরিবর্তন হয়, এই স্বাভাবিকভাবে বসে আছে, কথা বলছে, কাজ করছে, মসজিদে আজান হয়ে গেল, আজান ও জিকির, নামাজ ও জিকির, এগুলো বলবো ধারাবাহিক ভাবে। আজান হয়ে গেছে, মুমিনের কলবের পরিবর্তন, সে কাজ ছড়ায় মসজিদে দৌড় দিছে। এই জিকির দুই ভাবে হবে। জিকির অর্থ স্মরণ, স্মরণ করা। জিকির অর্থ কি? ভাই ভিতর থেকে বয়ান আসতেছে না, আপনারা যদি আমার কথার জবাব না দেন জেহেন খলত মলত হয়ে যাবে। আপনাদেরকে এইভাবে রাইখা যায় নাই। শীতে আরো জবাব দেবেন জোরে জোরে, যাতে শরীর গরম হয়ে যায়। তাও কথা বলে না। শীত শরীরে, জিহ্বায় কি শীত আছে নাকি? জবাব দিয়ে স্মরণের কথা বলেছেন। আল্লাহর স্মরণ প্রথমত অন্তর থেকে হবে, তবে এটা প্রকারভেদের মধ্যে নাই। কারণ অন্তরে যার যা থাকে কাজে এবং জবানে সেটা প্রকাশ পায়। অতএব আল্লাহর স্মরণ যদি অন্তরে থাকে সেটা জবানে এবং কাজে প্রকাশ পাবে। তো জিকির দুই ভাবে হবে। এর মধ্যে এক, জবানের মাধ্যমে, আপনি এটাকে জিকিরে লিসানি বলতে পারেন, বা জবানিও বলতে পারেন, বা কওলি বলতে পারেন। আর একটা হলো কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে জিকির হবে, ওটাকে আপনি ফেলি বা আমলি বলতে পারেন। জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হয়ে থাকেন, যেই পীর কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাকে জীবন পরিচালনার পরামর্শ পেশ করেন, এমন পীর আপনাকে যদি ইল্লাল্লাহ জিকির দিয়া থাকে, সবক হিসেবে আপনার আমলের পরিবর্তন করবার জন্য, শুধুমাত্র ওই ক্ষেত্রে ইল্লাল্লাহ জিকির। মূলত হাদিসে নির্দেশিত জিকিরে ইল্লাল্লাহ নাই। তবে উলামায়ে মুতাআক্কিরিন এবং আমাদের আকাবিরে দ্বীন সলফে সালিহিন, দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে আমাদের বড়রা সবাই ইল্লাল্লাহ জিকির করেছেন এবং এটাকে তারা জিকির হিসেবে সাব্যস্ত করেছেন। জবানের জিকিরের মধ্যে আরো আছে আল্লাহ, ইস্তেগফার করাও জিকির, দরুদ শরীফ ও জিকির, তেলাওয়াত করাও জিকির। এই জবানের জিকিরের মধ্যে সবথেকে উত্তম জিকির قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام ذكر حقا مدغذائي روح را مرحما مدعي دل مج روح را اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ। জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি ইসমে আযম। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর এত বেশি বরাত আর একাকিত্ব ঘোষণা করা হয়, এত সুন্দর বাক্য আর নাই। লা নাই 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 কিচ্ছু নাই, ইলাহ কোন ইলা নাই, রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, কিচ্ছু নাই দুনিয়ায়, ক্ষমতার মালিক নাই, সম্মান দেওয়ার মালিক নাই, কিছুই নাই। যত যা দেখো কিচ্ছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, একমাত্র। আবার লাইন দিয়ে খারাইছে তো বরক দেওয়া বলি আর কি জায়গা কি শেষ বসায় দেখাও যায় না। আছে না কোনায় জায়গা আছে না, বসেন এখানে একটু। আর ভাই লাভ আছে তো, দাঁড়াইয়া বয়ান শুনতে মজা আছে। আমার অভিযোগ খালি আল্লাহ আমারে সুর দিছে, কিন্তু আমি কথা কই বলে এক ঘন্টা কই অল্প সুর দেয়, শুরুতেই টান মারছি, দেখছে? হ্যাঁ এমনিটাই কি কয় আল্লাহ। বসেন বসেন, অনেক এক দুইজন বসার জায়গাও যতক্ষণ থাকবে ততক্ষণ বসতে হবে, এরপর দাঁড়াই সমস্যা হবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক বাক্যের মধ্যে আপনি আমার আল্লাহর একদম কাছাকাছি চলে যেতে পারেন। এই এক বাক্যের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় মিলানো যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله 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 প্রাণীর ভাই আমার
বলেন তো আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহর নাম নিতে লজ্জা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। বলেন মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? শান্তির মালিক কে? এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহুস সামাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المتكبر سبحان الله سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم محبت সবাই কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার,
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কয়বার করলাম মুসলমান হইতে চাও? তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, যদি মুসলমান হইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তুমি মুসলমান হইতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যেই জিকির কলবের কুফুরিকে সাফ করে ঈমানের নূর ঢুকায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যেই জিকির কলবের সব গুনাহ বের করে, গুনাহকে আল্লাহ গুনাহ পরিষ্কার করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যেই জিকির কলবে গায়রুল্লাহর ভালোবাসা দূর করে আল্লাহর ভালোবাসা করে দেয়। যেই জিকিরের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, ওই জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মজা না বিরক্ত? না, এই যে জিকিরের আয়াত পড়লাম, এইটা শুধু পীর মুরিদি যারা করে তাদের জন্য আল্লাহ নাযিল করছেন। কি করে কিতাব? হ্যাঁ, সবার লাগেনি, আসানি। সবার লাগে ঠিক আছে, কিন্তু যারা আওয়ামী লীগ করে এটার লাগে না। যারা বিএনপি করে তাদের লেগে না। তাহলে জিকির করে কারা? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির মুরিদ যারা। আপনাদের জমানে তো কোনো সময় জিকির শুনি না, তারা কথা বলে না। কোরআনের আয়াত, এই আয়াত কোন পীরের জন্যে, দরবারের জন্যে, দলের জন্যে, মোমেনের জন্যে। তার মানে যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা মোমেন না। এই ময়দানে যারা আছে আওয়ামী লীগ বিএনপির লোক নাই, ইমানদার দাবি করেন না নিজেরে, জিকির করেন না কার? বলেন, জিকির নাই কেন? ঘরে জিকির নাই, বাইরে জিকির নাই, পুরুষের মুখে জিকির নাই, নারীর জিকির নাই, এমনকি আলেমের জবানে জিকির নাই। তুমি কাজ করবা, কাজের জন্য হাতের প্রয়োজন হয়, জবান লাগে না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, হাত দিয়ে হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া পেডেল মারতে হয়, জবান কোনো কাজে লাগে না। জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দোকানদার, দোকানদারি করো, পাল্লা লাগে, মাপা লাগে, হাত দিয়া পালা ধরো, হাত দিয়া প্রোডাক্ট গুলো, খাবার গুলো, দোকানের মালপত্র পালায় উঠাও। জবান কোনো কাজে লাগে না, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝি নৌকা চালাও, টলার চালাও, হাত দিয়া বইঠা মারা লাগে, জবানটা কোনো কাজে লাগে না।
জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তোমার ভেতরে জিকির নাই, তোমার ঘরেও জিকির নাই, তোমার সন্তানের জবানেও জিকির নাই, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন পাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির ওয়া মুসলিম যার কলবে ঈমানের নূর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যদিও তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার কলবের কুফরিকে হটাইয়া, কুফরিকে জ্বালাইয়া পোড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দেয়। এইটা ছোট্ট একটা জিকির, তাই না? কত লাগে এই ছোট্ট জিকির থেকে আমরা গাফলে। এটা না, আলোচনা তো বহু আছে, একটা একটা সবগুলোই করবো, কিন্তু আর একটা কপাল আছে বালাগঞ্জের মাহফিল। কপাল লাগে প্রত্যেক বছর বয়ান শুরু করিস, মানে বিষয় কিন্তু শেষ করতে না, থুইয়া যাই আর কইয়া যাই কি আগামী বছর মনে করাই দিলে বলবো, কিন্তু আপনারা একবার মনে করাই দিচ্ছেন, একবার তো এইবার নিয়ত করছিলাম যে সূরা ফাতিহার তাফসীর করবো। আমার না, এটা করছি না, আমি জানি না, আমার মনে থাকে না কোন বছর কি বয়ান করি। কথা বলছেন কোন এটা এখানে করছেন একবার, আমি জানি না, আপনারা বলতে পারেন সূরা ফাতিহার কি তাফসীর করছিলাম কোনবার এখানে? আমার তো মনে পড়ে না। তাহলে ওর কপালে যে মাইরে আছে, এটা আবার আগামী বছর ইনশাআল্লাহ সূরা ফাতিহা। আজকে জিকির সারি, কথা কয় না, আজকে একবার কষ্ট ছাড়া আমলের জিকির, যেই আমলের বয়ান, যেই বয়ানে কষ্ট দূর, যেই আমলে কষ্ট লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, কোন আমলেই টাকা পয়সা লাগে না, কিন্তু একটা আয়োজনের ব্যাপার তো আছে। রমজান আইলে একটা আয়োজন আছে, নামাজে দাঁড়ালে আয়োজন আছে, জিকিরে কোনো আয়োজন লাগে না। জিকিরে কি লাগে না? আচ্ছা, জিকির করে কারা জানেন? এখানে তো আল্লাহ মুমিনের কথা বলছেন, শুধু মুমিন না, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা জিকির করে। যারা জ্ঞানী না, যারা জিকির করে না, ওরা জ্ঞানী না। আমি বানাইয়া বলতেছি, দেখেন আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার اختلاف الليل والنهار لآيات لأولي الألباب اختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب